ধুরন্ধর সিনেমায় নোটবন্দিকে যেভাবে দেখানো হয়েছে তা আসলে বিজেপির ঐতিহাসিক ভুলগুলোকে আড়াল করার একটি মাস্টার প্ল্যান। রাতারাতি নোটবন্দির কারণে সাধারণ মানুষকে যে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল সেটা ধামাচাপা দেওয়ার জন্য বিষয়টিকে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এই ফিল্মে একটি পার্টে দেখানো হয়েছে যে পাকিস্তান থেকে 60,000 কোটি টাকার উপর কালো টাকা ভারতে আসার কথা ছিল, কিন্তু নোটবন্দির কারণে সেই প্ল্যানটা ভেস্তে গেল। এই ধরনের সিনেমাগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে তরুণ প্রজন্মের মগজ ধোলাই করা যায়। সিনেমায় এক্সট্রিম ভায়োলেন্স কিংবা সিগারেট খেয়ে কুল সাজা এইসব করা হয় তরুণদের আকর্ষণ করতে। মনোবিজ্ঞানীদের ভাষায় এই বয়সকে বলা হয় ঝরঝঞ্ঝার কাল, এজ অফ স্ট্রম অ্যান্ড স্ট্রেস, যখন তাদের কোনো কিছু করতে ভয় লাগে না। দেশে যেখানে প্রায় 21 কোটির উপর তরুণ ভোটার রয়েছে, সেখানে এই সুযোগ কোনো রাজনৈতিক দলই হাতছাড়া করতে চাইবে না। সিনেমাটি দেখলে আপনার মনে হবে যেন ভারতের বিরোধী দলগুলিকে আইএসআই সাপোর্ট করে এবং দর্শকের মনে এমন একটা ধারণা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বিজেপি ছাড়া এই দেশে রক্ষা করা সম্ভব নয়। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন সিনেমা এখন এন্টারটেনমেন্টের চেয়ে রাজনৈতিক প্রচারের বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।